জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি কন্যা রাশি নিয়ে। এই কন্যা রাশি বা কন্যা লগ্ন নিয়ে বিপুল বা আমূল পরিবর্তন ঘটতে চলেছে আপনার জীবনে। মানে কে ঘটাবে আমূল বা বিপুল পরিবর্তন? ঘটাবে হচ্ছে আপনার ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি এবং রাহু এবং কেতু। কেতু কিন্তু খুব সাবধান, শত্রু কিন্তু পায়ে পায়ে আপনার শত্রু কিন্তু ঘরে ডেকে নিয়ে চলে এলেন। দ্বাদশে কেতু, সেখানে রাহুর ভাব, কেতু কিন্তু মাথা খারাপ করে দেবে। শত্রু কাকে বলে, শত্রু পেছনে কিভাবে লাগতে পারে, শত্রুকে পরাজিত এতদিন আপনি করে ফেলেছিলেন। যেই আপনার এই 29-এ আপনার মে মাসে যেই কেতু প্রবেশ করে গেল সিংহ রাশির ঘরে, মানে আপনার দ্বাদশে, মানে আপনার কিন্তু জিনা হারাম করে দেওয়া শুরু করে দেবে এই শত্রু কিন্তু আপনার, যেই আপনি উঠে যাবেন সেই শত্রু কিন্তু আপনার পিছনে লেগে যাবে। আমূল পরিবর্তন কিন্তু দেবে। আরও বিশেষ কিছু আলোচনা থাকবে। সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে আমূল পরিবর্তন দেবে আপনার বৃহস্পতি। কর্মের দিক থেকে দারুণ হারে ডেভেলপমেন্ট। কারণ হচ্ছে দেখুন, এই কর্মের উন্নতি, কর্মের দিক থেকে আরও প্রোগ্রেস, কর্মের দিক থেকে আরও নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি কিন্তু করবে এবং কর্মক্ষমতা প্রচুর হারে বাড়িয়ে দেবে। মানে এতটাই কর্মক্ষমতা বাড়িয়ে দেবে এই শনি লগ্নে দৃষ্টি করে, স্ট্রাগেল বাড়িয়ে দেবে। মানে স্ট্রাগেল করে তুমি কামিয়ে নাও বা স্ট্রাগেল করে তুমি ইনকাম তুমি করো, তোমাকে কিন্তু আমি মানে ফ্রিতে কিছু দেব না। আমি ফ্রিতে দেবার কেউ নই। আমি কর্ম ছাড়া একটা বিন্দু তোমাকে দেব না, বা তুমি নিতেও পারবে না। এটা কিন্তু খুব ভালো জিনিস। এই স্ট্রাগেল করে কোনো কিছু পাওয়া, এর মজা কিন্তু দেখবেন আলাদা। ফট করে ঘরে বসে পেয়ে গেলাম, তার থেকে আমার মনে হয় যে স্ট্রাগেল করে পাওয়াটা খুবই ভালো, এতে মজা পাওয়া যায়। কারণ হচ্ছে আমার মনে হবে যে আমি কিছু করতে পারছি বা কিছু করব, বা আমি কিছু করে ফেলেছি। এই যে মনোভাবটা, করতে পারছে না, লোকে বলছে যে হয়তো তোর দ্বারা কিছু হবে না, এই যে বলবে, এই যে করার জোশটা, এটা শনি আপনাকে দেবে। হয়তো আপনি গাড়ির ব্যবসা করছেন, র্যান্ডাম দেখুন এখন ব্যবসা করছেন, গাড়ির ব্যবসা কিন্তু আপনাকে দারুণ দিচ্ছে এখন। কেন দিচ্ছে গাড়ি ব্যবসা, কেন দিচ্ছে? শনি দিচ্ছে আপনাকে। শনি কিন্তু আপনাকে প্রচুর হারে ডেভেলপমেন্ট এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু, এই ডেভেলপমেন্ট মানে এই ভাবেন না যে অনেকে ভেবে থাকেন যে অর্থ দিয়ে সব কিছু। আরে অর্থ দিয়ে সম্ভব, কিন্তু শরীর যদি ঠিক না থাকে তাহলে তো অর্থ দিয়ে সম্ভব নয়। যারা শরীর নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু মানে অনেকটাই দেখবেন সুস্থতা লাভ করবেন। এবং দেখবেন এই ধনভাব থেকে নিয়ে যদি আসি, আপনি কিন্তু প্রচুর প্রচুর কিন্তু অর্থ সেভিংস করতে পারবেন। শত্রু যতই পেছনে লেগে থাকুক না কেন, আপনি কিন্তু মানে অর্থ এবার কিন্তু জমাতে পারবেন। জমানোর টেন্ডেন্সি দেবে এবং আপনার মনোবৃদ্ধি দেবে, এবং আপনার ক্ষেত্রে আপনি করতেও পারবেন। নতুন গৃহ নির্মাণ করতে পারবেন। ভালো গৃহে দেখবেন ভালো মন্দির হবে, ভালো গৃহে পূজা পার্বণ হবে, ভালো ইষ্ট নাম হবে, গৃহে আপনার ইষ্ট নাম কীর্তন হবে। ইষ্টর দিকে আপনার দেখবেন মানে আরও অনুপ্রেরণা বেড়ে যাবে। মানে ইষ্টকে দিই, ইষ্ট যে যার ইষ্ট, কৃষ্ণ হতে পারে, কালী হতে পারে, তারা হতে পারে, যে যার ইষ্ট। তবে বৃহস্পতি কানেকশন তো মানে তারাকে বেশি ইন্ডিকেট করবে। বৃহস্পতি তারাকে ইন্ডিকেট করে, আবার কিংবা শিবকে ইন্ডিকেট করে। এই শনি আবার দেখবেন কালীকে ইন্ডিকেট করে। তবে আপনার ক্ষেত্রে আপনি ইন্ডিকেট জায়গাটা কিন্তু দেবে ধর্মস্থানে, আপনাকে ইচ্ছা প্রকাশ কিন্তু আপনাকে একটা করবে। এবার দেখুন এই আপনার এই দ্বিতীয় এবং এই ষষ্ঠভাবে কর্মভাবটা এতটাই ডেভেলপমেন্ট করবে, এই কর্মের দিকে এতটাই অগ্রগতি করবে যে মানে বিপুল পরিবর্তন দেবে এই কর্মের জায়গা থেকে। রোগ ব্যাগ আসলেও রোগ ব্যাগ কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু মানে রিকভারি করে যাবে। রোগ যদি আপনার যদি শরীরে ঢুকে যায়, খুব দেখবেন স্মুথলি রোগটা বেরিয়ে যাবে। মানে আপনার ভালো ডাক্তারের ট্রিটমেন্ট আপনি পাবেন, মানে সঠিক সময় ট্রিটমেন্ট আপনি পাচ্ছেন। এবং দেখুন এই ভাগ্য দেবে কিন্তু দারুণ দুর্দান্ত ভাগ্য দেবে। মানে ইষ্ট ভাগ্য, কর্ম ভাগ্য, মানে আপনার ধর্ম ভাগ্য, পিতামাতার থেকে ভাগ্য, মানে সব দিক থেকে আপনি একটা ভাগ্য কিন্তু অতি হারে কিন্তু ডেভেলপমেন্ট তৈরি করবে। মানে যাই হোক, এবার যেটা নিয়ে আমি আসবো মানে আমূল যে পরিবর্তন, সেই ক্ষেত্রে একটাই বিষয় হচ্ছে আপনার শরীরটা কেমন যাবে। ফার্স্ট কোশ্চেন সবার থাকে। ইয়ং ছেলেরা দেখবেন এটা ভাবে না, যারা 40 ওভার হয়ে গেছেন তাদের মনে হয় যে শরীরটা কেমন যাবে। এই ধন তো আসছে, এই ধনভাব কেমন যাবে, সেভিংস কতটা করতে পারবেন। এই তৃতীয়ভাবে আপনি যোগাযোগ অবস্থা কিভাবে আনবো,
কার সহিত আমার যোগাযোগ হবে, বন্ধু বান্ধবটা কেমন হবে, তার সাথে আমার রিলেশনশিপটা কেমন হবে, যোগাযোগ মানে কারোর সাথে পার্টনার বিজনেস করব, এই পার্টনার বিজনেস দেখতে হবে, এই তৃতীয় ভাব বা সপ্তম ভাব দেখতে হবে। এই তৃতীয় সপ্তম কারণ হচ্ছে দেখুন এই তৃতীয় পঞ্চম ভাব, তৃতীয়কে খাটিয়ে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, এই তৃতীয় যোগাযোগ স্থাপন করে কন্টাক্ট মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম, এই তৃতীয় পঞ্চম দেখতে হবে, সপ্তম দেখতে হবে। আবার গৃহসুখ কেমন দেবে, আমার শরীরের দিকে কোনো রোগ বা শরীরটা নিয়ে নিজস্ব নিশ্চিন্তে ঘুমাতে পারবো কি না, বিদ্যা কেমন দেবে, প্রেম প্রীতি কেমন দেবে, নিজস্ব ব্যক্তিগত ইনকাম কেমন দেবে, এবং আপনার ষষ্ঠের কর্মভাবটা কেমন দেবে, রোগ ব্যাগ কেমন দেবে, বিজনেস কেমন দেবে। আবার আপনার ক্ষেত্রে এই শরীরটা কেমন মানে রোগ ব্যাগ কেমন দেবে, অ্যাক্সিডেন্টালি রোগ কোনো কিছু আছে কিনা, ফাটকা ইনকাম দেবে কেন, ফাটকা কেমন যাবে, কর্ম কেমন যাবে, অর্থ কেমন আসবে, ব্যয় কেমন আসবে। এটা কিন্তু সবার কিন্তু একটা মানে জানার ইচ্ছা থাকে, কিন্তু ইচ্ছা কিন্তু থাকাটাই স্বাভাবিক, ইচ্ছা থাকাটাই কিন্তু স্বাভাবিক। ওয়েট করুন, এই প্রথম থেকে এক থেকে শুরু করব, শরীর থেকে শুরু করে সর্বস্ব বিষয়। শরীরটা কেমন যাবে, এই শরীর দিক থেকে যদি আসি, দেখুন এই শরীরের প্রতি যত্ন বা শরীর কেমন যাবে, শরীরের দিক থেকে কিন্তু দৃষ্টি করবে শনি লগ্নে, মানে আর কিন্তু শরীর মানে শরীরের দিকে কোনো কিন্তু অশুভ গ্রহ বা শুভ গ্রহ কিন্তু দৃষ্টি করছে না। এই লগ্নপতি বুধ থাকছে আপনার বৃহস্পতি মানে জুন মাসের দিকে এই গুরুর সাথে, মানে সপ্তমপতি এবং চতুর্থপতি, এই চতুর্থ হারে কিন্তু বুধকে দৃষ্টি করছে। তার মানে আপনার শরীর কিন্তু কোনোভাবে কিন্তু বাজে কানেকশন কিন্তু দেখছি না, বা বাজে রোগ বা হওয়ার জায়গা কিন্তু দেখছি না, বা বাজে রোগ আপনার হতে পারে না। শরীর কিন্তু আপনার ভালো সুস্থতা বোধ করবে, শরীর কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল দেবে, কিন্তু শরীর কিন্তু আপনি শরীর কিন্তু যত্নে রাখতে পারবেন, শরীরে কিন্তু বাজে এফেক্টের কিছু দেখছি না। তবে এটা হতে পারে এই কোমর সংক্রান্ত সমস্যা বা কোমরে ব্যথা বেদনা হতে পারে, পায়ে লিগারমেন্টে কোনো সমস্যা হতে পারে, পায়ে কোনো রকম ব্যথা বেদনা হতে পারে, মানে কোমর নিয়ে সমস্যা একটু হতে পারে, আর সে সমস্যা সেরকম দেখছি না, না আর বাজে কিছু দেখতেও পাচ্ছি না, বা কোনো কানেকশন বা ট্রানজিট কিছু বলছে না। এই শরীর মোটামুটি আপনার ক্ষেত্রে ভালো ফলই দেবে, খারাপ কিছু দেবে না, সুস্থতা আপনি লাভ করতে পারবেন। এবার অর্থ নিয়ে, অর্থ সেভিংস কেমন দেবে, মানে অতীব ভালো। কন্যার ক্ষেত্রে, কন্যা রাশির ক্ষেত্রে একটা ট্রানজিট ফল অনুযায়ী বলছি, এটি কিন্তু কারোর ব্যক্তিগত জন্ম চার্ট নিয়ে বলছি না, সেই ক্ষেত্রে বলছি আপনার ক্ষেত্রে মানে অর্থ সেভিংস আপনি করতে পারবেন। যদি বলেন যে কেন সেভিংস করব, কীভাবেই বা করব, কেই বা সেভিংস দেবে, দেবে দেবগুরু বৃহস্পতি দেবে, রাহু দেবে। যদি বলেন যে দিদি ভাই রাহু, দ্বিতীয় রাহু ভালো ফল দেয় না, দ্বিতীয় দৃষ্টি ভালো ফল দিতে পারে না, অবশ্যই আপনি ঠিক শুনেছেন, সেটা কিন্তু মানে একা থাকলে রাহু আপনাকে দ্বিতীয় কিন্তু গ্রহ দৃষ্টি করছে আপনার চতুর্থপতি এবং সপ্তমপতি হয়ে। এই রাহু কিন্তু কেন্দ্রে থেকে বৃহস্পতি নক্ষত্রে বসে থেকে দৃষ্টি করছে, এবং তুলার ঘরে মানে তার বাপের ঘরে, মানে শুক্র তার গুরু, গুরু হচ্ছে বাবার সমান, বাবার থেকেও হচ্ছে গুরু, সেই গুরু দৃষ্টি করছে গুরুর ঘরে, সেই কিন্তু কিছু আবার সেই ঘরে কিন্তু আবার দ্বিতীয় শুক্র দৃষ্টি করছে, মানে নিজের ধনস্থানে সে দৃষ্টি করছে। সেভিংস হতে বাধ্য। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে আগে যা ছিল তার থেকে এখন অনেক বেটারমেন্ট। আপনি যদি বলেন এই 14ই মে পর থেকে দেখবেন টাকা জমাতে পারেনি, যে কন্যাই হোক না কেন দেখবেন আপনি টাকা জমিয়েছেন। আর যদি মিথ্যা বলে থাকেন তাহলে কিন্তু এটা হতে পারে না, যতই ট্রানজিট খারাপ হোক বা দশা খারাপ হোক, বা দশা খারাপ হতে আপনার বা অন্তর্দশা খারাপ হতে পারে, প্রত্যদশা খারাপ হতে পারে, বা শুক্র দশা খারাপ হতে পারে, হয়তো আপনার বৃহস্পতি খুব নেগেটিভ জায়গায় রয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু তার ক্ষেত্রে বলবো অর্থ কিন্তু জমবে। এবার যোগাযোগ অবস্থা নিয়ে যদি আসি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার যোগাযোগ স্থাপন কিন্তু অতীব উত্তম। কারণ হচ্ছে দেখুন এই আপনার এই তৃতীয়ভাবে কিন্তু রবি দৃষ্টি করছে আপনার দ্বাদশপতি হয়ে, এবং সেখানে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করছে না। এই তৃতীয় ভাবের দিক থেকে সেই রবি আবার থাকছে আপনার ক্ষেত্রে তৃতীয়পতি মঙ্গল দ্বাদশে। এটা একটা নেগেটিভ, একটা বলছিলাম, এটা বারবার বলছিলাম, একটা নেগেটিভ পাচ্ছি। এই বন্ধু বান্ধবের থেকে কিন্তু সাবধান থাকতে হবে, বোঝাতে পারলাম। আর শত্রুতা কিন্তু তাদের পরিণত হতে পারে এই জুন মাস, বন্ধু বান্ধবের দিকে মানে দ্বাদশ, মানে গোপন শত্রুতা বৃদ্ধি। ভাই বলুন, বোন বলুন, দিদি বলুন, কাকা বলুন, মাসি বলুন, পিসি বলুন,
মানে বিশেষ করে কাকা করবে। এই কাকা করবে কেন করবে? কারণ দ্বাদশ ভাব থেকে যদি কাকার বিচার করা হয়, কাকা কেমন হবে, কি করতে পারে আপনার জন্য। হ্যাঁ, আপনার নামে দেবেন কেসও ঠুকে দিতে পারে, আপনার নামে বাড়ি নিয়ে জমি নিয়ে সমস্যা তৈরি করতে পারে, এবং ক্লোজলি বন্ধু বান্ধব আপনার ক্ষেত্রে কিন্তু মানে সমস্যা কিন্তু বৃদ্ধি করে দেবে। কারণটা কি? কাকার বিষয় দ্বাদশ ভাব থেকে এলো কেন? আপনার যদি নবম ভাব যদি আপনার পিতৃভাব হয়, এই নবমের তৃতীয় ভাব কে আসছে? দ্বাদশ ভাব, তার মানে বাবার ভাই। বোঝাতে পারলাম? তার মানে দ্বাদশ ভাব থেকে কিন্তু আপনি মঙ্গল কেতুর কম্বিনেশনে আপনি কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, পেটের সমস্যা বাড়তে পারে, অস্ত্রোপচার হতে পারে, বা কোনো শত্রু বৃদ্ধি হতে পারে। সেখান থেকে কিন্তু আপনাকে সাবধান অবলম্বন করে চলতে হবে। কোনো কথা কাউকে মানে বলা যাবে না, চুপ চুপ করে থাকতে হবে, কোনো রকম কাউকে কিচ্ছু বলা যাবে না। বললেই কিন্তু আপনি নিজের বাস নিজেই চলে আসবেন, নিজে। বুঝতে পারলেন? এবার ফোর্থ নিয়ে যদি আসি, মানে গাড়ি কিনতে পারবেন, বাড়ি কিনতে পারবেন, ভালো গৃহে বসবাস করতে পারবেন, মানে ভালো শয্যা সুখ পাবেন। কিন্তু মঙ্গল কিন্তু দ্বাদশে সেখানে শয্যা সুখ কিন্তু দেবে না, ঝামেলা দেবে। কিন্তু এই ক্ষেত্রে গৃহ জায়গা থেকে কিন্তু আপনি সুখ পাবেন, মানে সমৃদ্ধি, বাড়িতে পূজা পাঠ, আনন্দ, সুনিশ্চিন্তের জায়গা থাকা, মানে একদম নিশ্চিন্তে থাকতে পারবেন। আবার মঙ্গল চলে গেল, আপনি মাথা গরম করে ফেললেন, হ্যাঁ আপনি গোলযোগ বাঁধাবেন, হয়তো গৃহে হয়তো মা বাবা সবাই হয়তো ভালো ফল দিল আপনাকে, হয়তো শান্ত হও, কিন্তু সেখান থেকে আপনি কিন্তু একটা উদ্যম চেঁচানো শুরু করে দিলেন। সেটা কিন্তু করা চলবে না। এই গৃহের জায়গা থেকে কিন্তু এটা করা চলবে না। এই গৃহে শুভ অনুষ্ঠান যদি বলেন, কেন গৃহ শুভ অনুষ্ঠান দেবে? এই শনি দৃষ্টি, শনি হচ্ছে ধার্মিক, বৃহস্পতিও তাই গুরু, সে কিন্তু ফোর্থে দৃষ্টি করে। তার মানে ফোর্থে যেই দৃষ্টি করলো, তার মানে আপনার সেই শনি এবং বৃহস্পতি আপনাকে কিন্তু সাপোর্ট করে সেই জায়গা মতো কিন্তু সব কিছু করিয়ে দিল, করিয়ে দিয়ে সে সর্বস্বভাবে একটা ভালো একটা জায়গায় পরিণত করবে। এখন যে জায়গা কিনতে চাইবেন, এই 22শে মে পর থেকে বাস্তু দেখে নেবেন। কন্যা রাশি, কন্যা লগ্ন, আগে বাস্তুটা কিনলে, জমি জায়গা কিনলে আগে বা কোনো জ্যোতিষী পরামর্শ দেখিয়ে বাস্তুটা দেখিয়ে নেবেন, তারপর আপনারা বাস্তুটা কিনুন। এবার পঞ্চম ভাব নিয়ে যদি আসে, এই পঞ্চমের ক্ষেত্রে যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বিদ্যা বুদ্ধি ডেভেলপমেন্ট, বিদ্যায় উন্নতি, বিদ্যায় সাফল্য কিন্তু লাভ করবে, এবং নিজস্ব ব্যক্তিগত ইনকাম করবার একটা সুযোগ বা যোগ বা ইচ্ছা প্রকাশ কিন্তু আপনার করবে, এবং আপনি কিন্তু সেই ক্ষেত্রে আরও অগ্রগতি হবেন এবং এগোনোর একটা মনোভাব দেবে। আমি পড়াশোনা করি, মানে ওল্ড প্রেম ফিরতে পারে, পুরনো প্রেমটা থেকে দাম্পত্য মানে বিবাহ অবধি হতে পারে, নিজস্ব প্রেম, নিজস্ব পছন্দের মানুষকে বিবাহ হতে পারে। এবার আসবো আপনার ক্ষেত্রে এই ষষ্ঠ ভাব। এই ষষ্ঠে রাহু বৃত্তি লাভ করায়, মানে কর্ম লাভ করায়। কর্মের দিকে ঝঞ্ঝাট দিলেও সেই ঝঞ্ঝাট সেইভাবে থাকবে না। ষষ্ঠে রাহু অবশ্যই করে বৃত্তি লাভ করাবে, ভালো জায়গায় কর্ম লাভ করাবে। কেন কর্ম লাভ করাবে? মানে বিজনেস কেন লাভ করাবে না, চাকরি কেন লাভ করাবে না? কর্ম মানে চাকরি বলতে গেলে লোকার দুয়ারে চাকরি করা, মানে চাকরগিরি করা, মানে চাকর মানে সমতলভাবে একটা জায়গায়। এই ব্যবসা কিন্তু তা নয়। চাকরি কেউ করে মানে মাস গেলে 50 মাইনে পাবো, মানে অমুক দিন এই খাবো, অমুক দিনে এই খাবো, মানে এই LIC জমাবো, তার একটা মানে একটা সিস্টেমে থাকবে। আর বিজনেস কি করে, মানে 10 দিনেই মাংস খাবো, 10 দিন রিল্যাক্স করব, এটা বিজনেসম্যান, মানে এইখানে যাব। আর চাকরিওয়ালার ক্ষমতা নাই, দেখবেন যে কোটি কোটি টাকা ইনকাম করা। বিজনেসম্যান কিন্তু পারে, মানে জীবনে বড় হতে বিজনেসম্যান পারে, চাকরিওয়ালা কিন্তু নয়। এবার দেখুন এই আপনার ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখুন এই ষষ্ঠ ক্ষেত্রে মানে বৃত্তি লাভ, মানে কর্মলাভ করবে, সেটা বিজনেসের ক্ষেত্রে দারুণ জায়গা দেবে, কারণ সেখান থেকে আপনার কর্মের দৃষ্টি করছে, মানে স্থায়িত্ব কর্মের দৃষ্টি করছে, এবং ব্যবসা ক্ষেত্রেও দৃষ্টি করছে, সপ্তমে দৃষ্টি রাহু। আবার ব্যবসা বৃদ্ধি বা আপনার ক্ষেত্রে ইনকাম বৃদ্ধি, ব্যবসা করে ইনকাম, কর্ম মানে ব্যবসা করে কর্ম। এমন হয়তো দেখলেন ব্যবসা করছেন যে সেখানে আপনি হাতের কাজও করছেন, তার সাথে হয়তো হাতের কাজ আপনাকে করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি ভালো একটা রেজাল্ট পাচ্ছেন, বা উন্নতি করবার একটা সুযোগ পাচ্ছেন, বা ডেভেলপমেন্ট করার একটা সুযোগ পাচ্ছেন। এটা কিন্তু আপনাকে দেবে দর্শক বন্ধু।
এটা কিন্তু 29শে মের পর থেকে, মানে এখন থেকে বলছি না, 29শে মের পর থেকে। এবার এই ব্যবসা কিভাবে করবেন, কি কি ব্যবসা করবেন? যে কোনো ধাতু বা লোহা বা গাড়ি, মানে সোনা, মিষ্টি দোকান, খাদ্যের কোনো দোকান, মেডিকেল, মানে মেডিকেল ইন্স্যুরেন্স যারা করছেন, বা গাড়ির পেয়ার পার্টস, পেট্রোল, মোবিল, ডিজেল, ব্যাটারি, মানে বৈদ্যুতিক দোকান, কোনো অটোমোবাইল, অটো পার্টস, হয়তো আপনি কোনো পার্টসের ব্যবসা করছেন, বা হয়তো বাইক বা 4 চাকার হয়তো ব্যবসা করছেন, বা সাইকেলেরও মানে শোরুম রয়েছে, বা টোটো শোরুম রয়েছে। এটা কিন্তু লোহা ইন্ডিকেট করছে। শনি হচ্ছে লোহাকে ইন্ডিকেট করে, মানে ব্যবসা, বিজনেস। এই শনি কিন্তু প্রচুর মানে বড় বিজনেসম্যান হতে করে দিতে পারে যদি শুক্রকে সঙ্গে পায় না, মানে ইন্টারন্যাশনাল ব্যবসা। বুধ কিন্তু তা পারে না, একটা স্থিতির মধ্যে থাকে বিজনেস। যে কোনো ইন্টারন্যাশনাল ব্যবসা দেখছেন সব কটাই কিন্তু দেখবেন শুক্র শনি আওতায়। যে কটা মানে যে কটা ব্যবসা দেখবেন সব শুক্র শনি আওতায়। সরি। এবার দেখুন এই আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে যাই হোক, এবার দেখুন এই শনি যে বিজনেস দেবে বিশাল জায়গায় কিন্তু আপনাকে পৌঁছে দেবে, যদি আপনার একাগ্রতা থাকে বা ইচ্ছা থাকে তবে তো, না হলে কিন্তু নয়। সেটা কোনো রাশি বা কোনো লগ্নের ক্ষেত্রে দুটোকেই বলছি, ভালো বিজনেসম্যান করতে পারবেন। বিবাহ অবধি হবে, শনি ছাড়া বিবাহ হয় না দেখবেন। শনি, রাহু, বৃহস্পতি ছাড়া বিবাহ সম্ভব নয়। বিবাহ কিন্তু কোন রাশি বা কোন লগ্নের ক্ষেত্রে জুন মাসের দিকে বা জ্যৈষ্ঠ আষাঢ় মাসের দিকে দেখবেন, মানে বিবাহ হবেই হবে, কিচ্ছু করার নেই। এবার অষ্টম ভাব থেকে আসি, মানে ভালো পারফিউম মাখার চেষ্টা, ভালো পারফিউম মাখবো, ভালো রিল্যাক্স করব, ভালো ভ্রমণ করব। অষ্টম ভাব থেকে গুপ্ত জায়গা, মানে গুপ্ত প্রেম দেবে। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বলছি, অর্থ যেমন দেবে আপনাকে, গুপ্ত সম্পর্ক মানে অষ্টম, মানে চাপা প্রেম, মানে গোপনতা ভাবে প্রেম, সেটা আপনি পরে প্রকাশ করবেন। বুঝতে পারলেন? শরীরের দিক থেকে সেরকম বাজে কিছু রোগ ব্যাগ দেখতে পাচ্ছি না। তবে একটা কথা বলবো, চলাফেরায় কিন্তু সাবধান রাখতে হবে, খুব চলাফেরায় কিন্তু সাবধান রাখতে হবে, হিসাব করে কিন্তু চলাফেরা করতে হবে। এই অষ্টম ভাবটা ভালোই, খারাপ ফল দেখছি না। শুক্র থাকছে অষ্টমে, ভালো, মানে গান বাজনা ভালো হবে, ভালো প্রেমিক প্রেমিকা এগুলো পাবেন। এবার নবম ভাব থেকে যদি আসি, নবমপতি অষ্টমে, এটা একটা বেটার জায়গা। সেখানে আবার শনি দৃষ্টি, মানে ভাগ্য আপনি নিজে তৈরি করতে পারবেন কর্মের দ্বারা। ব্যবসা মানে কর্ম করে করতে পারবেন, নিজের ভাগ্য নিজেকে করতে হবে, কেউ এসে করে দেবে না। ভাগ্যে যদি থাকে অবশ্যই আপনি করতে পারবেন, মানে ভাগ্যের কানেকশন করছে, আপনি করতে পারবেন। ব্যবসা দিক থেকে ডেভেলপমেন্ট বা উন্নতি একটা করার একটা জায়গা কিন্তু পাচ্ছেন। এবার যদি আসি আপনার ক্ষেত্রে দশম ভাব নিয়ে, অতীব অতীব উত্তম ভাব। এই বৃহস্পতি, গুরু এবং বুধ যুক্ত হয়ে, মানে দশমে বুধ বৃহস্পতি কর্ম খুব ভালো দেয়, মানে খুব ভালো সৎ কর্ম দেয়। রাহু আবার দৃষ্টি করে, মানে অসৎ কর্মের দিকে ইন্ডিকেট দেবে, মাথায় ঢুকাবেন। এটা 2 নম্বর কিন্তু করিয়ে দিতে পারে। রাহু তো মানে একটা লোভনীয় জায়গা, মানে রাহু তো 6কে 9, 9কে 6 করে। মানে হয়তো আপনি দেখছেন 6, আমি দেখছি 9, মানে 6টা লিখবেন, আপনার দিকে হয়তো 6, আমার দিকে 9, একই কানেকশন, মানে ওটা দিতে পারে। কিন্তু আপনাকে সৎ থাকতে হবে, না হলে কিন্তু আপনি দেখবেন কর্মের জায়গায় ঝামেলায় জড়িয়ে যাবেন। মানে যতটা পারবেন সৎ থাকবেন। হ্যাঁ, ব্যবসায় কারচুপি সবার থাকে, ব্যবসা মানেই তাই, লাভ ছাড়া কেউ মাল বেচে না, আমিও বেচি না, স্বাভাবিক, এটা পরিশ্রম তো করছেন। এবার আয় ভাব নিয়ে আসছি, এই আয় ভাব কিন্তু শুভ ফল দেবে, সমস্যা কিচ্ছু নেই। এই চন্দ্রের ঘরে মানে কোনো গ্রহ দেখছি না, সেখানে খুব ভালো আপনি নিজে আয় করতে পারবেন। কর্মের জায়গায় কি সাফল্য হয়তো বলতে পারেন, এই টিচার, বইয়ের দোকান, মানে যেগুলো জ্ঞান যেগুলো আসে, ওষুধের দোকান, মেডিসিনের দোকান, মিষ্টি দোকান, ভালো ফল আপনি কিন্তু পাচ্ছেন। এবার আয় ভাব থেকে যদি আসে, সেই ক্ষেত্রেও ভালো ফল পাচ্ছেন, ইনকাম বাড়বে। ব্যয়টা কিন্তু হবে বাজে জায়গায়, মানে গুপ্তভাবে ব্যয় হবে, মানে পেটের সমস্যার জন্য ব্যয় হবে, চর্মরোগের জন্য ব্যয় হবে, গোপন শত্রুতার জন্য ব্যয় হবে, শারীরিক সমস্যার জন্য ব্যয় হবে, এগুলো দেবে। বাড়িতে হয়তো কোনো রকম হয়তো মিস্ত্রি বা হয়তো লেগেছেন, তাতে ব্যয় হবে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।